ইভেনচুয়ালি, আনউইলিংলি, ওয়াইডলি এগুলোর অর্থ কি জানেন? আমি শিখিয়ে দিচ্ছি। টুডে উই আর গোয়িং টু লার্ন, আজকে আমরা শিখতে চলেছি 3 ইম্পর্ট্যান্ট ইংলিশ ওয়ার্ড, 3টি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ। দে আর অলসো টোল্ড অ্যাডভার্ব, তাদেরকে অ্যাডভার্বও বলা হয়। সো নাও লেটস বিগিন দ্য ভিডিও, চলুন এখন ভিডিও শুরু করা যাক। সো নাম্বার 1, ইভেনচুয়ালি। ইভেনচুয়ালি এর অর্থ হচ্ছে শেষ পর্যন্ত। ফর এক্সাম্পল, হি ইভেনচুয়ালি ফিনিশড হিজ হোমওয়ার্ক, শেষ পর্যন্ত সে তার বাড়ির কাজ সম্পন্ন করেছে। নাম্বার 2, আনউইলিংলি। আনউইলিংলি এর অর্থ হচ্ছে অনিচ্ছাকৃতভাবে, অর্থাৎ ইচ্ছার বাইরে গিয়ে যদি কেউ কোনো কিছু করে থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি অনিচ্ছাকৃতভাবে। ফর এক্সাম্পল, ধরুন একটি ছোটো বাচ্চা, তার মোবাইলের প্রতি খুব আগ্রহ, ঠিক ওই মুহূর্তে তার মা ওই ছেলেটাকে ধমকাচ্ছে পড়তে বসার জন্য। সো ছেলেটা পড়তে চায় না, কিন্তু বাধ্য হয়ে সে পড়তে বসেছে। আমরা এক্ষেত্রে বলতে পারি হি আনউইলিংলি স্টার্টেড স্টাডিং, সে অনিচ্ছাকৃতভাবে পড়তে বসেছে। সো আনউইলিংলি, অনিচ্ছাকৃতভাবে। নাম্বার 3, ওয়াইডলি। ওয়াইডলি এর অর্থ হচ্ছে ব্যাপকভাবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ধরেন একটা ছোটো বাচ্চা স্কুলে একটা খুব সুন্দর ছবি এঁকেছে বা ড্রয়িং করেছে, তার ওই ছবিটি ব্যাপকভাবে সাড়া পেয়েছে এবং সবাই পছন্দ করেছে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি হিজ ড্রয়িং ওয়াজ ওয়াইডলি অ্যাপ্রিসিয়েটেড, তার ছবি ব্যাপকভাবে প্রশংসিত হলো। সো আশা করি এই 3টি ওয়ার্ডের অর্থ আপনারা জানতে পেরেছেন এবং কিভাবে আর কোথায় ব্যবহার করতে হয় সেগুলো জানতে পেরেছেন। So that's all today. Thanks for watching this video. See you with another video. Till then, keep learning, keep practicing, and most important, please perform salat 5 times every day. It's compulsory for every Muslim. And never forget to subscribe and follow this channel. And of course, like, comments, and share this video. That's all. Assalamu alaikum.